শোনেন, নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছনে লেগে থাকে না। আমরা নিজের কবরের ফিকির করি আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ওদের পথভ্রষ্টতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। আমি কবরে যাব, আমাকে 3টা প্রশ্ন করা হবে, আমি কি উত্তর দিব? আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? আমার পিছনে কি জান্নাতের সিল লাগানো হয়ে গেছে? তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি? আমি কেন আরেক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি, অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি, অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি, অমুক আলেমকে নিয়ে কটাক্ষ? কেন আমি করতে যাবো কেন? এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে, আমি পড়ে গেছি পিছনে, হতে পারে না? হতে পারে কি না? এমন তো হতে পারে আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুঁড়ায় খুঁড়ায়, আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে, হতে পারে কি না? এই যে ইবলিসি স্বভাব একটা চলে আসছে, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি। প্রিয় ভাইরা, সমালোচনার সংস্কৃতি বন্ধ করে ভালোর চর্চা করুন, হৃদ্যতা বাড়ান, আমল বাড়িয়ে দেন, নিজের কবরের ফিকির করি, নিজের কবরের ফিকির করি। 30 বছর চলে গেল, কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কয়টা সূরা শিখলাম, কয়টা হাদিস শিখলাম, হ্যাঁ, কয়দিন মানুষকে দাওয়াত দিলাম, কয়দিন আমি তাবলীগের মেহনত করলাম। শোনেন, নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছনে লেগে থাকে না। আমরা নিজের কবরের ফিকির করি আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ওদের পথভ্রষ্টতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। আমি কবরে যাব, আমাকে 3টা প্রশ্ন করা হবে, আমি কি উত্তর দিব? আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? আমার পিছনে কি জান্নাতের সিল লাগানো হয়ে গেছে? তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি? আমি কেন আরেক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি, অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি, অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি, অমুক আলেমকে নিয়ে কটাক্ষ? কেন আমি করতে যাবো কেন? এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে, আমি পড়ে গেছি পিছনে, হতে পারে না? হতে পারে কি না? এমন তো হতে পারে আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুঁড়ায় খুঁড়ায়, আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে, হতে পারে কি না? এই যে ইবলিসি স্বভাব একটা চলে আসছে, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি। প্রিয় ভাইরা, সমালোচনার সংস্কৃতি বন্ধ করে ভালোর চর্চা করুন, হৃদ্যতা বাড়ান, আমল বাড়িয়ে দেন, নিজের কবরের ফিকির করি, নিজের কবরের ফিকির করি। 30 বছর চলে গেল, কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কয়টা সূরা শিখলাম, কয়টা হাদিস শিখলাম, হ্যাঁ, কয়দিন মানুষকে দাওয়াত দিলাম, কয়দিন আমি তাবলীগের মেহনত করলাম।